রাজনীতিতে আমরা এখন একটা বিরল আয়োজন দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস সরকারের অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন স্থগিত করতে মাঝপথে বাধ্য হতে পারে। দর্শক, আমরা সিরিয়াসলি চাই নির্বাচনটা হয়ে যাক, এবং নির্বাচন মিনস সুষ্ঠু নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে বাস্তবিক পক্ষে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে নির্বাচন স্থগিত কি জামাত বা বিএনপি বা কেউ আন্দোলন করে করবে? নেভার। তবে হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে স্যাটিসফাইড না। এটা নির্বাচন না হওয়ার পেছনে একটা শক্তিশালী আলামত। যেমন জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলেছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ এখন হয়নি। চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, যার অর্থ যে এভাবে নির্বাচন হতে পারে না। এনসিপি বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের পরিবেশ নেই। কিন্তু তারপর তারা নির্বাচন চায় এবং তারা বিশ্বাস করে যে তারা লড়াই করে জিততে পারবে। বিএনপি তাদের ভোট চুরির সব সেট সব ঠিকঠাক থাকলে তখন বলে যে সব ঠিক আছে, আর ভোট চুরির সেট বিরুদ্ধে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় অথবা ইউনূস সরকার একটু নাড়াচাড়া দেয়, তখন বিএনপি বলে যে কিছু ঠিক নেই, তখন ইউনূস জামাতি। এর মানে বিএনপির কাছে ভালো মন্দের সংখ্যা হচ্ছে ভোট চুরি করতে পারা বা না পারা। কারণ এই সব বিষয় নিয়ে তো ঝামেলা আছেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আই রিপিট, যে নির্বাচন মিনস সুষ্ঠু নির্বাচন, যেহেতু সুষ্ঠু নির্বাচনে এখনো সংখ্যা আছে, পরিবেশের অভাব আছে, তো সেই জায়গায় একটা অনিশ্চয়তা থেকেই যায়। কিন্তু আমি ওই অনিশ্চয়তা নিয়ে আলোচনা করছি না। মূল অনিশ্চয়তাটা আইনি ফাঁক ফোকরে যৌক্তিক স্বাধীন রায়িত নির্বাচন আটকে যেতে পারে। আপনারা দেখেছেন পাবনার 2টা আসনের নির্বাচন স্থগিত হয়েছে। এর মানে 300 আসনের নির্বাচন আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। 2টা আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত। নির্বাচন কমিশন পরিপত্র জারি করে 2টা আসনের নির্বাচন স্থগিত করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দেখেন খেলা কি চলছে, এগুলি হচ্ছে আমাদের জন্য উদ্বেগের কারণ। এবং এই সব খেলায় আমি একটা আলোচনায় বলেছিলাম, হাইকোর্টের একজন বিচারপতি আমাকে বলেছিলেন রিলেটিভ হওয়ার সুবিধার্থে, যে ইউনূস তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিকঠাক গুছিয়েছে বলা হচ্ছে, কিন্তু এখনো এমন অনেক লিমিটেশন আছে যে বিষয় নিয়ে যদি কেউ কোর্টে আসে, কোর্ট ন্যায় বিচার করলে ওই নির্বাচন বন্ধ হয়ে যাবে। এর মানে ইউনূস সরকার আসলে কি নির্বাচনটা করে ফেলানোর উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক করে মাঠে নেমেছে, না সরকারই এইসব ফাঁক ফোকর রেখে দিয়েছে যাতে শেষের দিকে এসে নির্বাচন না হয়? আর শেষের দিকে যে যদি শেষ পর্যন্ত নির্বাচন না হয়, তাহলে তো ওটা সরকারের দায় কেউ দিতে পারবে না, কোর্টের দায় দিবে। এখন দেখেন খবরটা কি, কুমিল্লা 2 আসনে আমি কেনই আলোচনা করছি, কুমিল্লা দুই সীমানা পরিবর্তন করে ইসি গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত। এর মানে খেলাটা কি চলছে দেখেন, এই যে সীমানা পুনরায় সীমানা ঠিক করা নির্বাচনী আসনের 300 আসনে কোন এলাকার সাথে কোনটা যাবে। ঢাকায় আসন ছিল 10টার মতো, সেটা বানিয়েছে 20, ডাবলের বেশি বানিয়েছে। কেন বানিয়েছে? আওয়ামী লীগকে সুবিধা দিতে। 2008 সাল পর্যন্ত একটা স্বাভাবিক বা যৌক্তিক নির্বাচনী আসন ছিল এবং অতি মানুষ অভ্যস্ত ছিল, কিন্তু 111 সরকার আওয়ামী লীগকে জিতাতে এমন ভাবে আসন সাজিয়েছে যাতে খুব সহজে বিএনপি এবং জামাতের অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়। জামাতের শক্তিশালী ঘাঁটিকে আলাদা করে দিয়েছে, মানে শক্তি অর্ধেক করে দিয়েছে। আল্লামা সাইদি যে এলাকায় এমপি হয়েছেন বেশ কয়েকবার, সেই জায়গায় সেম আলাদা করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকাকে আরো বেশি ঢুকানো হয়েছে, মুসলিম এলাকাকে বাদ দেওয়া হয়েছে, যদি হিন্দুরা তাকে ভোট দিতেন, কিন্তু তারপরেও তাকে পরাজিত করা হয়েছে। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা কে না জানে। 2008 সালেই এই অযৌক্তিক বা আওয়ামী লীগের সুবিধা দিতে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে। 2001 সালের নির্বাচনে যেটা ছিল সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনা পালানোর পর সবার প্রত্যাশা ছিল আমরা 2001 সালে সীমানায় ফিরে যাব, 2008 পরবর্তী সীমানায় ফিরে যাব, এটা হলে কোনো ইখতিলাফই হতো না। কিন্তু না, নির্বাচন কমিশন সরকার এরা সেই 2001 সালে সীমানায় ফিরে যায়নি। তাহলে কি হয়েছে, নতুন যে সীমানা বিন্যাস বা এটা নিয়ে এখনো ঝামেলা রয়ে গেছে। কোথাও কোথাও আইনি লড়াইয়ের পরে সমাধান হয়েছে, যেমন বাগেরহাটের 4টাকে কেটে 3টে করা হয়েছিল, বাগেরহাট আবার 4টা পেয়েছে। গাজীপুরে একটা বাড়ানো হয়েছিল, কিন্তু গাজীপুরে আবার কমে গেছে। এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অনেক জায়গায় তো সমাধান করতে পারে। বিশেষ করে এই ক্ষেত্রে জামাতের দুর্বলতা, জামাত এইসব সমাধান করার জন্য সিরিয়াস হয়নি। জামাত অনেকটা মেনে নিয়েছে, যেমন বাগেরহাটের 4 আসনকে কমিয়ে 3 আসন, প্রথমে লোকাল জামাত সক্রিয় ছিল, কেন্দ্রীয় জামাত ওটা মেনে নিয়েছে, মেনে নিয়ে আমাদের 4 আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং গাজীপুরে যে 6টা, ওই 6টার জন্য প্রার্থী একজন বাড়িয়ে ফেলেছে। এই ভুল জামাত করেছে। অতএব যেখানে জামাত সিরিয়াস না বিষয়টা নিয়ে, বিএনপিও অতটা সিরিয়াস না, আর বিএনপির সুবিধাই হয়, আর সবচেয়ে বেশি সুবিধা আওয়ামী লীগের। তো এই জায়গায়
2001 সালের সীমানায় ফিরে গেলে কোনো ঝামেলাই হতো না, কিন্তু 1 সালের সীমানায় কেন যাওয়া যাবে না, কার 1 সালের সমস্যাটা কোথায়, এটাও আবার কেউ বলতে পারছে না। তো 1 সালের সীমানায় না যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং সামনে অনেক হবে। আপনি সীমানা ঠিক করতে পারেন, আপনি কিসে নির্বাচন করবেন, এইসব জটিলতায় আমরা দেখি। সীমানা নির্ধারণ করে ইসির গেজেট অবৈধ ঘোষণা রায় স্থগিত। এবার প্রথমে কোর্ট রায় দেয় যে ইসির এই গেজেট স্থগিত, মানে বাতিল, আপাতত বাতিল, এটা কাজ চলবে না। তারপরে আবার তার ঊর্ধ্বতন আদালত রায় দেয় যে না, বাতিল না, স্থগিত না। তো এইসব নাটক চলছে। তো এইসব নাটকের ফলে কিন্তু খুব সহজেই নির্বাচন স্থগিত করানো যায়। সরকার চাইলেও এসব সীমানা জটিলতা বা আরো অনেক আইনি জটিলতা আছে। এই জন্য যে কথাটা আমি বলেছি যে ইউনূস সরকারকে আসলেই সিরিয়াসলি চেয়েছে যে নির্বাচনটা হোক। যদি চাইতো তাহলে 2001 সালে সীমানা নিলেই তো এই ঝামেলাটা শেষ হয়ে যেত। আরো অনেক বিষয় ঝামেলা জিয়ে রাখছে ইউনূস সরকার। তো যেসব বিষয়ে ঝামেলা জিয়ে রাখছে ওইসব, যেমন এই সরকার সংবিধান আছে কিনা, বা নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে, জুলাই সনদ, গণভোট, বা এরকম আরো নানান বিষয়ে যদি সরকার আগেভাগে সমাধান করতো তাহলে অনেক প্রশ্নই উঠতো না। কিন্তু না, সেসব প্রশ্ন ওঠার এবং সেগুলো নিয়ে একটা ঝামেলা তৈরির সুযোগ সরকার রেখে দিয়েছে বলে আমরা মনে করি। যার ফলে ইউনূসের অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা কোর্টের বৈধ ন্যায় বিচার সম্পন্ন রায় হতে পারে। অতএব এটা আমাদের জন্য অশনি সংকেত। কোন 2 আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্ট রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার আদালত তো খালি স্থগিত করে, কিন্তু ভেজাল কিন্তু শেষ হয়নি। অতএব নির্বাচন আগে নাটকীয় কোনো একটা কিছু ঘটার মাধ্যমে দেখবেন যে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে।